একটা গরুর দাম সর্বোচ্চ কত হতে পারে আপনার কি মনে হয়? আজকে এমন এক গরুর কথা বলবো যেই গরু এখন পৃথিবীর সবচেয়ে দামি গরু, বিক্রি হয়েছে প্রায় 50 কোটি টাকায়। এখন কেন এই গরুর দাম 50 কোটি টাকা? এর দুধে কি সোনা আছে? চলুন জেনে আসি। একটা গরুর দাম কত হতে পারে? 1 লাখ, 2 লাখ, 20 লাখ? যদি অনেক বেশিও হয় তাহলে ধরে নিলাম 1 কোটি। তাহলে আপনি ভুল ভাবছেন। রিসেন্টলি ব্রাজিলে একটা গরু বিক্রি হয়েছে $4.3 মিলিয়ন, মানে প্রায় 50 কোটি টাকারও বেশি দামে। কি শক খেলেন? এটাই এখন পৃথিবীর সবচেয়ে দামি গরু। লাক্সারি গাড়ির ব্র্যান্ড বুগাট্টির দামও ছাড়িয়ে গেছে এর দাম। এখন এমন কি আছে এই গরুতে যার জন্য এত দাম? যার ওজন অ্যারাউন্ড 1000 কেজি। এই জাতের গরু দেখতে হয় একদম ধবধবে সাদা। এছাড়া এর পিঠের ওপর থাকে বিশাল সাইজের একটা কুঁজ। নেলোর জাতের গরুর এত বেশি চাহিদার মূল কারণ হলো এর রোগ প্রতিরোধ ক্ষমতা। সহজে কোনো রোগ হয় না, প্লাস যে কোনো পরিবেশের সাথে ইজিলি খাপ খাইয়ে নিতে পারে। স্পেশালি অতিরিক্ত গরমেও কোনো সমস্যা হয় না এই গরুর। একদম সাদা ধবধবে হওয়ায় সূর্যের আলো খুব ভালোভাবে রিফ্লেক্ট করতে পারে। আর খাওয়া দাওয়া নিয়েও কোনো ঝামেলা নেই, যাই খাওয়ানো হয় তাই হজম করে ফেলতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার, এর মাংস কিন্তু খেতে খুবই সুস্বাদু। আর এর সব কিছুর কারণেই এই গরুর এত ডিমান্ড। বাই দ্য ওয়ে, এই গরু কিন্তু অরিজিনালি ইন্ডিয়ার আন্ধ্রা প্রদেশের নেলোর জেলার, আর এই জেলার নামেই রাখা হয়েছে এর নাম। এখন নেলোর থেকে 150 বছর আগে এই গরু প্রথম নেওয়া হয়েছিল ব্রাজিলে, আর বাকিটা তো ইতিহাস। এখন ব্রাজিলের প্রায় 80% মানুষ এই গরুই পালন করে। যাই হোক, তো এই হিউজ পরিমাণ টাকা দিয়ে এই গরু কিনেছেন ব্রাজিলের সাও পাওলোর কাসা ব্র্যানসা নামে এক ব্যক্তি। তার বিশ্বাস এই গরু থেকে আরো উন্নত জাতের গরু তিনি তৈরি করবেন। এদিকে তুরস্কের আকসারায় ইজেত কোসাক নামে এক ব্যক্তি 3 জেনারেশন ধরে করছে গরুর ফার্ম। এখন ইজেতের কাঁধে ফার্মের সবকিছুর ভার। এখন ফার্মে গরুকে খুশি রাখতে, স্ট্রেস ফ্রি রাখতে, আর স্পেশালি মিল্ক প্রোডাকশন বাড়াতে তিনি বের করেছেন এক অভিনব পদ্ধতি। এর আগে তিনি তার ফার্মের সব গরুকে হ্যাপি রাখতে শোনাতেন সুদিং সব মিউজিক, যাতে গরু অনেক প্রশান্তি পায়। আর রিসেন্টলি তিনি তার ফার্মের গরুগুলোর জন্য বানিয়েছেন বিশেষ ধরনের এক ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট। যেই হেডসেট দুধ দোয়ানোর সময় পরানো হয় গরুকে, আর ফার্মের ভেতর থাকলেও ভার্চুয়াল রিয়েলিটিতে গরুকে দেখানো হয় এটা আছে একটা খুবই রোদ ঝলমলে আর সবুজ ঘাস ভর্তি মাঠের ওপর। কোসাকের ধারণা এর ফলে তার গরুর মাইন্ড ফ্রেশ থাকবে, আর তাই মিল্ক প্রোডাকশনও বাড়বে। আর এই একই ধরনের কাজ কিন্তু করছে রাশিয়ার মস্কোর রাস মলকো নামের একটা ফার্মও। তারাও তাদের গরুর জন্য বানিয়েছে বিশেষ ডিজাইন করা একটা ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট। আর এই হেডসেট তারাও ইউজ করছে গরুর স্ট্রেস রিলিজ করে মিল্ক প্রোডাকশন বাড়ানোর জন্য। এখন আপনারা হয়তো ভাবছেন এরা সবাই পাগল, কিন্তু আসলেই কিন্তু গবেষণায় দেখা গেছে যে গরুর স্ট্রেস লেভেলের সাথে তার মিল্ক প্রোডাকশনের একটা সম্পর্ক আছে। তাই যত স্ট্রেস কম হবে আপনার গরুও তত বেশি দুধ দেবে। ফাইনালি গরুকে দিয়ে মানুষের স্ট্রেস কমানোর ব্যবসা শুরু করলেন আমেরিকার নিউ ইয়র্কের সুজেন ওয়ালার্স। তার বিশাল 33 একরের ফার্মে এতদিন কাজ চালানো হতো ঘোড়া দিয়ে, এবার বনি আর বেলা নামে দুটো গরুও নিয়ে এসেছেন, যাদের জড়িয়ে ধরে রেখে আদর টাদর করে সবাই আসে নিজের চাপ কমাতে। ইউরোপের নেদারল্যান্ড, সুইজারল্যান্ড সহ আরো বেশ কিছু দেশে অনেক আগে থেকেই এই চলছিল। এখন নতুন করে আমেরিকাতেও শুরু হলো। তবে এই স্ট্রেস রিলিজ করার জন্য কিন্তু আপনাকে আবার নিতে হবে অন্যরকম একটা চাপ, আর সেটা হলো প্রতিবার স্ট্রেস রিলিজের জন্য ওয়ালারের ফার্মে ঢুকতে হলে আপনাকে খরচ করতে হবে $75, মানে 8000 টাকারও বেশি। যাই হোক, জীবনের চাপ কমাতে একটু টাকা না হয় খরচ করলেন, একটু পার্সোনাল সময় কাটিয়ে আসলেন গরুর সাথে। কি যাবেন নাকি?